এই কে এখানে? কে? করিডোরের দিকে কেউ আসবে না, শুনতে পেয়েছো? এই করিডোরের দিকে কেউ আসবে না কিন্তু। কি হয়েছে স্যার? ওদিকে কি আছে? স্যার এটা বাড়িতে একটা বাঘ, এ তো মনে হচ্ছে মানুষ মারা বাঘ। কিভাবে বাঁচাবো আমি স্যারকে? হনি, শ্যামলীদি, এসব কি হচ্ছে? হনি, কেউ এখানে আসবে না, করিডোরে সত্যি একটা বাঘ ঢুকেছে। হনি, আমার হনি ওখানে আছে। কেউ যাবেন না, বাঘ আছে, কেউ যাবেন না। কি করে বাঁচাবো স্যারকে? কি করবো আমি? কি করবো? আমি তো বাঘের মুখে আগেও পড়েছিলাম। জোরে জোরে বাজাও, থালা বাটি কাঁসের ঘন্টা যে যা পারো বাজাও, যাও। তুই কি করে করলি এটা? বাড়ির ভেতরে তোর গোটা পরিবার রয়েছে, তোর বাবা রয়েছে, তুই কি করে করলি? ঠিক করেছি, যা করেছি বেশ করেছি। এটা কি করেছে আমার জন্য? বাবার কথাটা একবার ভাবলি না? না, ভাবলাম না। শোনো, প্রথমত আমি জানতাম না বাবা এই বাড়িতে আসছে, আর দ্বিতীয়ত আমার কাছে তুমি ছাড়া কি ইম্পর্টেন্ট নয়। তুমি ভুলে গেলে যে মানুষটার জন্য তুমি এই বাড়ির সবাইকে ছেড়ে চলে গেছিলে, সে কি করলো? সে তোমাকে ছেড়ে চলে গেল। উল্টা এখন ফোন করে বড় বড় জ্ঞানের বুলি ঝাড়ে। তুমি হঠাৎ করে তারপরে দুর্বল হয়ে যাচ্ছ কেন? কারণ সে আমার স্বামী। কিসের স্বামী? কিসের স্বামী? হ্যাঁ,
কিসের ভালোবাসা, কিসের প্রেম মা? সে কখনো তোমাকে যোগ্য স্ত্রীর মর্যাদা দিয়েছে? আজ হঠাৎ করে তোমার এই খেয়াল হচ্ছে কেন? ওরু, ওরু, আমি তোকে ভালো কথা বলছি, তুই যেভাবে হোক এটা আটকা। কিন্তু বাড়ির ভেতরে সবাই রয়েছে, এই অনর্থ তুই হতে দিস না ওরু, এটা হতে দিস না। কিচ্ছু করা যাবে না মা, যা হবার হয়ে গেছে, আর কিচ্ছু করা যাবে না, তুমি বুঝতে পারছো না? আর তুমিও একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই তৃষা, তুমি আর আমি, আমরা তিনজন হলাম ফ্যামিলি, আর কেউ নয়, আর কেউ নয়। তাই কে বাঁচছে কে মরছে আমাদের জানার প্রয়োজন নেই, আমাদের তিনজনের বাঁচাটা প্রয়োজন, বুঝতে পেরেছো? সবার জন্যই মেয়েটার মায়া। এই চিতাই একদিন ওর বাবাকে টেনে নিয়ে গিয়েছিল, আর আজ সেই চিতাকে কি করবো ঠাম্মি? ওদের উপর রাগ করে কি করবো বলো তো? ভগবান তো ওদের এভাবেই সৃষ্টি করেছেন, আমাদেরই দোষ। বন জঙ্গল আমরা সবকিছু কেটে ফেলে চা বাগান বানিয়েছি। ওরা খাবে কি, কোথায় থাকবে? রাগ আমার ওদের প্রতি বিন্দু মাত্র নেই, রাগ আমার তার প্রতি বা তাদের প্রতি যারা ওকে এই বাড়িতে ঢুকিয়েছে, আমাদের প্রত্যেককে শেষ করে ফেলার জন্য। তার প্রতি আমার রাগ।